আমার বিল্ডিং এরকম একটা আছে, আমি রাত্রে শুয়ে শুয়ে ভাবি আর একটা বিল্ডিং কি করে করব। একটা গাড়ি আছে, রাত্রে শুয়ে শুয়ে ভাবি আর একটা গাড়ি কিনবো কি করে। মাথায় হাত কেন? ভালো আছি। মাথায় হাত কেন? এই জায়গা বসেন, কাছে এসে বসেন। পাগল হয়ে গেছে বুঝলেন, এই জায়গা বসেন। রেন্টের সমস্যা হয়ে গেছে, তাই নিয়ে নিজেই অচল, দুইজন মানুষ নিয়ে অসহায় চলতে পারছি। তাই ওই ভাবির বললাম যে একটা স্লিপ দিতে, তা সে কালকে দেওয়া হয়ে গেছে, তিনি আসছে না, তা নিয়ে আমি এখন চালাই। এ ছায়া আসেন, রোদের ভিতরে বসে না থেকে এই ছায়া আসেন। প্রাপ্তিও পাচ্ছে না, ক্ষতিও পাচ্ছে না, পাগল পাগল হয়ে গেছে বুঝলেন। কিসের স্লিপ? ওই শাড়ি স্লিপ দেয়, টাকা পয়সা কিছু দেয়, ওই যে উনি ওই মুরব্বী, উনি রেন্টের সমস্যা হয়ে গেছে। এই বাড়ির ভিতরে? হ্যাঁ এই বাড়ির মালিক? হ্যাঁ, মালিক ওই তো স্লিপ দেয় কিসের স্লিপ? স্লিপটা ওই বাড়ির মালিক, উনি হজ করে গেছে, ওই ভাবি ইসাক উকিলের বউ। তা হচ্ছে, তাই এই ব্যাগে ব্যাগে কি নেবেন? ব্যাগে কিছু না, ব্যাগে মনে করলাম পৃথিবীর মাল দেবে, তাই নেবো, তা সে আজকে দিচ্ছে না, দিয়া হয়ে গেছে। এখন টিসিবির মালও পাচ্ছেন না, জাকাতও পাচ্ছেন না, ফেতরাও পাচ্ছেন না, শাড়িও পাচ্ছেন না, এদের মাথায় হাতে বসে রয়েছেন। হ্যাঁ না, আমার দেশে আমার একটা স্লিপ দিয়েছে, হ্যাঁ, ভালো ভালো আছেন ভাই। হ্যাঁ, কালকে আমার একটা স্লিপ দিয়েছে, কি সে স্লিপে কি লেখা রয়েছে? শাড়ি দেবে, আর কালকে দেওয়ার কিছু না। হ্যাঁ, যাই দেশে এটাই তো শুক্রিয়া আলহামদুলিল্লাহ, এও তো দেওয়ার মতো। রোজা আছেন? যাক আলহামদুলিল্লাহ। কি কি দুঃখে মাথায় হাত দিয়ে বসে রয়েছেন নিরিবিলি? যে সারা জনম ভর কষ্ট জনমটা গেল মা পেটে করে, আর এখন বাকি জীবনটা খেটে বেটে খাইছে, এখন তো কাজ করারও বয়স। এই চিন্তা তো হতাশ না যে দুদিন পরে ঈদ, কি করব, টেনশন। কেউ পদ নিয়ে ব্যস্ত, কেউ চেয়ার নিয়ে ব্যস্ত, কেউ এমপি হওয়ার জন্য ব্যস্ত, কেউ মন্ত্রী হওয়ার জন্য ব্যস্ত। আমার একটা একটা গাড়ি আছে, রাত্রে শুয়ে শুয়ে ভাবি আর একটা গাড়ি কিনবো কি করে। মানে বুঝেছেন, আমার বিল্ডিং এরকম একটা আছে, আমি রাত্রে শুয়ে শুয়ে ভাবি আর একটা বিল্ডিং কি করে করব। কিন্তু আপনাদের কথা কেউ ভাবে? এইটা ঠিক। মানে দুদিন পরে তো ঈদ, একটু অন্তত ঈদের দিন বা এই কদিন তো একটু ভালো থাকতে হবে নাকি, তারপরে যা হয় হবে না। তাই তো চাচ্ছি, তাও তো হচ্ছে না, তাও হচ্ছে না। না, তাও তো হচ্ছে না। আল্লাহ যেইভাবে রাখে সেইভাবে, তাই টেনশন তো একটু হবেই। দেখেন কত কোটিপতি টাকা পয়সা, তারা স্টকে মেরে যাচ্ছে, কেন যাচ্ছে বলেন? টাকা তো কোনো টেনশন নেই, অভাব নেই, তাও কেন মরে যাচ্ছে? আমাকে তাহলে কি হয় বলেন? মাথায় হাত দিয়ে বসে রয়েছে, দুঃখ শুনতেছি। তাগায়ও দেখছে না, সোনা বুল দেয়, ও বলে একটা বুল, তেমন মানুষের তাগায়ও দেখছে না। এই দুনিয়ায় মন বুঝারছে ভুল বুঝার মানুষ বেশি, বুঝেছেন? মন বোঝে না কেউ, কিন্তু ভুল বোঝে সবাই। এই মানুষ এমনি কয় টাকা দেয়? নর্মালি যারা টাকা দেয় তারা কয় টাকা দেয়? ঠিক নেই, তার মানে মুখে কন। কেউ 50 টাকা দেয়, কেউ 100 টাকা দেয়, কেউ একটা শাড়ি দেয়। আমি তো পাইনি, এবার দিয়ে আপনার টাকা নেই মাঠো এবার দেওয়ার মানুষ নেই, সবকে মরে গেছে। আছে হাত কিপটে। ওই ব্যক্তি নিয়ে আমি বিপদে পড়েছি, ওষুধপত্র কিনা, দেখা কিনা। আল্লাহ জানে আপনার হায়াতে বাঁচা রাখে, কোন জায়গায় আপা আপনার টাকা এই আপাটাই নেই কালকে, তাই মা আমার টাকা তাই ওই ব্যক্তি নিয়ে আমি সমস্যা। ভুল বলতে কথা কি, ওই যে যাচ্ছে এলাকার মানুষের কাছে, ওই যে যাচ্ছে, তারা বলে ইচ্ছা নেই, তার কাছে ওই যে যাচ্ছে, কত কনে যাচ্ছে, তার কাছে ভিক্ষে করতে যাচ্ছে, কত ভিক্ষে, ওনার তো ক্ষমতা আছে, তাও ভিক্ষে করতে দেয়, ভিক্ষে দেয়, আপনার তাও দেবে না। আল্লাহ জানে, আল্লাহ জানে আপনার ভালো ভালো রেখেছে। তারপরে সেই ব্যক্তি কি করলো, এখন কি হবে না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমার 5 টাকা দিলে আমি খুশি। এই কয়দিন একটু একটু সামনে ঈদ, এই যে হাসি দিয়েছেন, আর কি লাগে জীবন, ধন্য আমার জীবন। সেইটাই আমি দোয়া করবো, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবো। এখন এই যে মাথায় হাত কি নামিছে? হ্যাঁ, টেনশন কি একটু মুক্ত? কিছু মুক্ত, ওই যে টাকা হারাইছে, টাকা টেনশন। বাড়ি যান, আল্লাহ আপনার ঈদ ভালো কাটুক, অগ্রিম ঈদ মুবারক আপনাকে। ঠিক আছে, ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো আপনার। আমার বাসায় শহরে।